আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অতীত কারো পিছু ছাড়ে না। অতীত পিছু ছাড়ে না বলার জন্য তো অফিসে নিয়ে এলি, বল। না, আমার মনে হলো বাইরে কথা বলার চেয়ে এখানে কথা বলাটা বেটার। তা বল, বলে ফেল। না, তুই তো আজকাল আমার সাথে জাস্ট কথা বলার জন্য বলিস। তারপরেও কিন্তু তোর এক কথাতে আমি অফিসে এসেছি। দেখ, আমাদের বন্ধুত্বটা ঠিক আগের মতোই আমার কাছে ইম্পর্টেন্ট, কিন্তু আমার মনে হচ্ছে তুই নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছিস। তার কারণটাও আমি বুঝতে পারি, আমি বুঝি কিঙ্কর। আমি সারা জীবন খালি তোর ভালোই চেয়েছি। আজ একটা কথা বলতো, আমার ভালো চেয়ে তুই নিজের মতো করে সবটা ভেবে নিচ্ছিস, সেটা কি ঠিক? ভালো হচ্ছে? দেখ আজ তুই আজকে অপর্ণাকে যে কথাটা বলতে যাচ্ছিস সেটা যদি তুই বলে দিতিস তাহলে তারপরে কি হতো, তার পরিণতি কি হতো। আমি অপর্ণাকে কি কথা বলতে যাচ্ছিলাম সেটা তুই জানলি কি করে? যেটা ফেলে এসেছিস সেটা ফেলে এসেছিস, সেই পাসটাকে নিয়ে আবার আবার আলোচনা করা, আবার সেই কথাটা তোলাটাকে খুব দরকার। কি দরকার আর কি দরকার নয়, কি ঠিক কি ভুল, এইসবে আমার আর কিছু যায় আসে না। কিন্তু আমার চাই সেটা আমি তোমার চাই, তোর যদি চায় নাও সে আমার, তোর প্রবলেম, আমার নয়। আমি আর তুই আলাদা। কিঙ্কর, অতীতের ভার তুই বইতে চাইলে ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি এই বোঝা বইতে বইতে ক্লান্ত, টায়ার্ড, আমার আর ভালো লাগছে না। ভালো না লাগলেও বয়ে যেতে হবে অতীতের, এই ভাবটা বয়ে যেতে হবে। কিঙ্কর, আমি নতুন করে স্বপ্ন দেখতে চাই। আর্য স্বপ্ন থেকে বেরিয়ে আয়, বাস্তবে আয়। ভালোবাসলে কারো কোনোদিন কোনো কিছু ভালো হয় না। জীবনে ভালো থাকার জন্য পাশে একটা ভালোবাসার মানুষ দরকার। সবকিছু নতুন করে শুরু করতে চাই কিঙ্কর, আমি সংসার করতে চাই। পেছনে জমে আছে অন্ধকার, সামনের পথে আরো অন্ধকার। তো সে কি সুন্দরী না? হ্যাঁ, তারা সুন্দরী মা। উনি আবার এসছেন, আবারও সেই সব কথা বলছেন। অন্ধকার টন্ধকার কি বুঝতেই পারছি না তো। উনি যেটা বলছেন সেটা একেবারে সঠিক বলছেন, আর যেটা উনি বলেন সেটা আমি তোকে বলছি। সামনে শুধু অন্ধকারই নয়, সামনে সামনে খুব বিপদ। তুই যদি এভাবেই চলিস তাহলে এমনভাবে তাকিয়ে আছেন যেন আমাকেই দেখছেন। অতীত কারো পিছু ছাড়ে না। অতীত পিছু ছাড়ে না।